আসসালামু আলাইকুম। এই রমজান মাসটাতে একজন ট্যাবলেট খোর, একজন চুয়ানি খোর, একজন গাঁজা খোর, একজন ইয়াবা খোর, একজন সিগারেট খোর রোজা রাখতেছেন। তো কথা হচ্ছে যে তার রোজাটা হবে কি না। একটা কথা বলি, যে কোনো নেশা, যে জিনিসটা খেলে নেশা হয়, ওই জিনিসটা নেশা করলে কিন্তু 40 দিন তার মুখ নাপাক থাকে। এই কথাটা হয়তো আমরা সবাই জানি। তো কথা হচ্ছে যে এই নেশাখোর মানুষগুলা এই রমজান মাসটা পেয়ে রোজা রাখতেছেন, তাদের রোজাটা হবে কি না। প্লিজ আমার কথাটা শুনে আপনারা তারপরে ইউটিউবে বা আপনার প্রিয় একজন হুজুরের কাছ থেকেও শুনবেন যে রোজাটা হবে না। কেন হবে না? এই যে গাঁজাখোর চুয়ানি খাইতেছে, বাবা খাইতেছে, ট্যাবলেট খাইতেছে, ইয়াবা খাইতেছে, খেয়ে আবার রোজা রাখতেছে। রোজাটা রেখে সারাদিন রোজাটা রেখে সন্ধ্যার সময় ইফতারি করে সে আবার কিন্তু ওই নেশায় জড়িত হয়ে যায়। যে সিগারেট খায় সে সিগারেট খাচ্ছে, যে গাঁজা খায় সে গাঁজা টানছে, যে ইয়াবা খায় সে ইয়াবা টানতেছে, যে মদ খায় মদ খাচ্ছে অনেক রকমের নেশাতে। এবং অনেকেই পান খায়, সেই পানে অনেক রকমের যোদ্ধাও খাচ্ছে। তো রোজাটা কেমন করে হবে আপনি আমারে বুঝান।